তো আমরা যাবো আজকে চন্দ্রমহলের দিকে। তো আমরা প্রায় ঘুরতে আসা হয় এদিকে প্রায়। তো এই রোডটুকু খুবই সুন্দর, যদিও বিকেলবেলা আসলে খুবই সুন্দর লাগবে। এই জায়গাটা খুবই সুন্দর, দুই সাইডে পানি, মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, আর মাঝখানে এরকম একটা ব্রিজ পেয়ে যাবেন। তো কি বলবো, শুধু রোডটা না থাকলে একদম অসাম রাস্তাটুকু। এই রাস্তাটুকু সব থেকে ভালো লাগে বাগেরহাটের ভিতরে বলতে পারেন, মানে হাইওয়েতে আর কি। মাঝে মধ্যে ওই ব্রিজটার অপোজিটে মানে পিছন দিকে পুলিশ দাঁড়ায়, তো আজকে দেখলাম না। আর এই যে নেচারে আজকে যে বাতাস হচ্ছে গাইস, বাতাসের কথা আপনাদের বলে বোঝাতে পারবো না। অনেক 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 বাতাস হচ্ছে, অনেক বাতাস হচ্ছে, ভালো লাগতেছে বাতাসটা। আর বিশেষ করে আজকে উইন্ড ব্রেকার পরে আসছি, কজ যে গরম, নাহলে পুড়ে যাচ্ছে হাত পা, এরকম একটা অবস্থা। তো এই পাশে আবার ধানও বলতেছে গাইস এই কইসি করে, তো ভালো। আর এখানে এই যে মামারা দিচ্ছে গ্যাস। তো দুই পাশে গাছ, তো ওই জন্য এই জায়গার ভিউটা অনেক সুন্দর। আর এইভাবে মাছ নিয়ে যাচ্ছে মনে হয় গাইস, এই যে এইসের ভিতরে, গ্রামের ভিতরে। এর ভিতরে ভাইবেন না যে আবার তেল আছে, এর ভিতরে কিন্তু মাছ। তো অপোজিটিতে রোদ পড়তেছে, তো ওই জন্য আপনার ভিডিওটা একটু কালো কালো আসতে পারে, তো এটা একটু মেনটেন করে নিন আপনারা। পুলিশ মামারা কি সামনে নাকি নাই? মেবি নাই, এত গরম। ও ভাই, যে পুলিশ ভাই দাঁড়ায় আছে হেলমেট ছাড়া, নাকি তো কেউ কিছু বলবে না, বলারও কেউ নাই। ওনাকে রেফারেন্স দেবে যে আমি পুলিশ, তাহলে আর কিছু বলবে না কেউ। তো ভালো, পুলিশওয়ালাদের জন্য ছাড় আছে। মাঠা খাবি নি? হ্যাঁ মাঠা দেখে ফেললাম রাস্তায়, তো যদি ওনার কাছে থাকে তাহলে আমরা খাওয়ার ট্রাই করব, যেহেতু দেখি। তো এই মাঠাটা আমাদের ওইদিকে পাওয়া যায় না খুব একটা, তো আরও গরম জন্য আরও খাইতে ইচ্ছা করতেছে, তাই যে চলে আসলাম মাঠা খাইতে। আছে কি না আছে কি হেঁটে জিগা, নামবি না? গাড়ির পর তো হেলমেট। তো গাইস, দুধে শক্তি, দুধে পুষ্টি, গরমে আরাম, আরিফা ডেয়ারি মাঠা, চৌকাই তৃপ্তি। মনে হয় 10-20 টাকা করে গ্লাস সম্ভবত। তো আমরা আগে এটা খাই, গরমের আরাম নাকি। ও ভাই আছে? ও আচ্ছা ভাই, তো আমরা এটা খাই। এটাতে ভিডিও করে? পাগল, এতে ভিডিও হয় নাকি? এই ভিডিও হয় এতে? হয় না? কিভাবে আসে দেখেন গাইস, এটা তো মেরে ফেলবে আমাদের, যে অবস্থা, এটা তো মেরে ফেলবে আমাদের রাস্তা। চন্দ্রমহল ইকো পার্ক, এই যে ফাইনালি আমরা রাস্তা পেয়ে গেছি। ভিতর দিয়ে কোন জায়গাতে না আছে রাস্তাটা তো চিনি না আমরা। পার্কিং ফি কয় টাকা করে রাখে আমি জানি না, তো এখানে পার্কিং করে রাখি। টোকেন মোকেন কি দিবে? দেখাবে তো। ওরে আল্লাহ, আবার কিরাম বোর্ডের গুটি ধরাই দিল আমাদের। না তুই থুয়াই তোলি, আমার তো ধোয়া সিস্টেম নাই, বুঝিস নাই। তো গাইস, আমাদের নাম্বার 30। এটা রাখাই তো একটা বিপজ্জনক। যদি এমনি একটা টন ঝুলাই টুলাই দিত তাহলে ভালো হইতো। এইদিকে কি পরিবেশ আমি সেটা বলতে পারতেছি না যদিও। আর আমাদের রাইট হাতে হচ্ছে চন্দ্রমহল। তো এই ব্রিজটা আগে ভালো ছিল, এখন ভাঙ্গা ভাব। তো দীর্ঘ কয় বছর পরে আসলাম আমি জানি না,
তো এই হচ্ছে অবস্থা। তো টিকিট কাউন্টার ওইখানে যাই, মূল্য 60 টাকা করে। 20 টাকা দাও। হুম, 20 টাকা নাই বাংটা হবে হবে। তো গাইস এই আঙ্কেল 120 টাকা। আঙ্কেল চলবে না, আপনাদের কাছে যদি না চলে তাহলে আমরা আপনাদের কাছে যদি না চলে আমাদের কাছে কেবল পামালা দেশে এই জন্য কলাম পামের কথা